রাজনৈতিক দল, ঠিক আছে, রাজনৈতিক দলরা দেখা যায় যে পোর্টে একটা আধিপত্য বিস্তার করে রাখে। আওয়ামী লীগ সরকার যখন ছিল আমরা অনেকেই জানি যে বিভিন্ন বার্থগুলো, আমি যেটা বললাম যে 17টা বার্থ আছে, এই বার্থগুলোকে তারা এক একজন নেতা এক একটা হয়তো কন্ট্রোল করতো, ঠিক আছে। এবং পোর্টে যে এই যে বললাম বিভিন্ন ধরনের মাসুল, তারপর বিভিন্ন সময় মানে এখানে সত্য কথা যেটা আন্ডারহ্যান্ড যেটা চলে সব সময়, অল্প অল্প একটু কিছু নড়বড় হলে আন্ডারহ্যান্ডের মাধ্যমে জিনিসগুলো কমপ্লিট করে ফেলে এবং এটার কারণে নেতারা অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট পায়। কিন্তু বিদেশি অপারেটর আসলে এই সুযোগটা একদমই থাকবে না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এবং আর সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের মানুষ মেরিটাইম যে একটা ক্ষেত্র আছে, একটা সামুদ্রিক ক্ষেত্র আছে, এই যে চট্টগ্রাম বন্দর, হয়তো চট্টগ্রামের মানুষজন জানে, কিন্তু বাইরের মানুষজন এই চট্টগ্রাম বন্দরের যে একটা বিশালতা এটা সম্পর্কে আসলেই জানে না। সো তাদেরকে যেটা ফোকাস করানো হয়, যেটা বোঝানো হয়, তারা সবাই এটাই খায়। মানে চাইলেই কি একটা বন্দর দিয়ে ইউএস এসে অ্যাটাক করে দেশটা নিয়ে যেতে পারবে? চাইলে কিন্তু এমনিতেই নিয়ে যেতে পারবে। সো এটা আসলে বন্দরের সাথে কোনোভাবেই রিলেটেড না এবং বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশ ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যেহেতু ট্রেডের 90 থেকে 95% চট্টগ্রাম পোর্ট দিয়েই হয় বা সমুদ্রপথেই হয়। সো সমুদ্রপথের ডিজিটালাইজেশন, ইকুইপমেন্ট এনরিচ করা এটা আসলে আমাদের নৈতিক দায়িত্ব। সে জায়গা থেকে বাংলাদেশি অপারেটররা যারা আছে তাদের প্রথমত ইনভেস্টমেন্টের অভাব আছে, দ্বিতীয়ত তাদের এক্সপার্টাইজের অভাব আছে, তৃতীয়ত তাদের সদিচ্ছার অভাব আছে। তারা চায় অল্প ইনভেস্ট করে অল্প কিছু সার্ভিস দিয়ে অনেক বেশি কিছু পেতে, যার কারণে আসলে আমরা এতদিন এত পিছিয়ে আছি। এবং আপনারা দেখেন যে এই যে মেরিটাইম ক্ষেত্রটা, আমরা মেরিটাইম ইউনিভার্সিটির এই যে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টের স্টুডেন্টরা এখনও পোর্টে চাকরি করার সহজে সুযোগ পাচ্ছি না। আর রিসেন্টলি মংলা পোর্টে একটা বিজ্ঞপ্তি ছিল যেখানে ওশেনোগ্রাফার নিয়োগ দেওয়া হবে। সেখানে এখনও সেই 30-40 বছর আগের নিয়ম মনে চলছে যে ওখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসব বিষয়ের যারা দক্ষ তাদেরকে নেওয়া হবে। অথচ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোতে ওশেনোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিষয়টা পড়ানো হয়, তারা সুযোগ পাচ্ছে না। তাহলে এখানেও একটা সিন্ডিকেট আছে। সো এখানে দক্ষ জনশক্তির নিয়োগের ক্ষেত্রেও এই বিদেশি অপারেটররা বড় ভূমিকা রাখবে। আমি তৌফিকুল ইসলাম আশিক, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টের শিক্ষার্থী।